হামলার পর বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকো এনার্জি তার তেল উৎপাদন করতে পারবে না, তেল সাপ্লাই দিতে পারবে না, এটা বলছে। সিরিয়ার কুর্দিরা ইরানের কুর্দিদেরকে সতর্ক করে বলেছে যে তারা যেন তেহরানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমেরিকার সাথে জোট না বাঁধে। কথাটা বুঝছেন? সিরিয়া যে কুর্দিরা ছিল তারা বলছে। সিরিয়ার কোন কুর্দিরা এটা আমি জানি না, কোন কুর্দি সিরিয়ার এই পিকেকে ওয়াইপিজি কিনা। কারণ তাদের কথা হচ্ছে যে আমরা, এটা সাধারণ কুর্দিরা আর কি, তাদের কথা হচ্ছে যে দেখো আমরা সিরিয়াতে আমেরিকা ইসরায়েলের পক্ষে লড়াই করে সিরিয়ায় আসাদের বিরুদ্ধে লড়াই করলাম, তারপরে সিরিয়ায় এখন যে সরকার ক্ষমতা আছে তার বিরুদ্ধে লড়াই করলাম, হাজার হাজার মানুষ গেল, আমরা সিরিয়ার অর্ধেক দখল করে রাখলাম, যেই সমস্ত জায়গা আমরা দখল করে রেখেছি সেই সমস্ত জায়গায় সবচেয়ে বড় বড় তেলের খনিগুলো ছিল, সেই তেলের খনি থেকে হচ্ছে আমেরিকা কম দামে ফ্রিতে তেল নিত, তার দেদারসে তেল নিয়ে যেত। কিন্তু দেখো শেষ পর্যন্ত এসে আমেরিকা তার স্বার্থের জন্য আমাদেরকে বিক্রি করে দিল। এখন আমেরিকা সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল শারার সাথে একেবারে দহরম মহরম সম্পর্ক করে সে আমাদেরকে পুরো বিক্রি করে দিল, আমাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে চলে গেল। সুতরাং ইরানে তোমরা ছোটখাটো স্বার্থের জন্য আমেরিকা ইসরায়েলের পক্ষে দাঁড়ায়ও না, তোমাদেরকেও তার স্বার্থ শেষ হয়ে গেলে এভাবেই টিস্যুর মতো ফেলে দিবে। রয়টার্স করেছে এই খবর। ওদিকে তুর্কি সাইপ্রাসে 6টা F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং একই সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এই যে যুদ্ধ বিমান মোতায়েন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, এটা যতটা না ইরানের বিরুদ্ধে তার চেয়ে বেশি হচ্ছে তুর্কি সাইপ্রাসের নিজের নিরাপত্তার জন্য। কারণ গ্রিক সাইপ্রাসে ব্যাপক পরিমাণে ব্রিটিশ এবং গ্রিস যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে পাঠাচ্ছে। তো আমরা জানি যে গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাসের মধ্যে সীমান্ত নিয়ে ঝামেলা আছে এবং গ্রিক সাইপ্রাস মনে করে যে পুরো সাইপ্রাসটাই তার, আর তুর্কি সাইপ্রাস মনে করে যে তুর্কি সাইপ্রাসের স্বাধীনতা দরকার। সুতরাং এই পরিস্থিতিতে গ্রিক সাইপ্রাস, আসলে সাইপ্রাসে অতিরিক্ত কোনো অস্ত্র মোতায়েন করা নিষিদ্ধ। দুই সাইপ্রাসের মধ্যে যে চুক্তি হয়েছিল আজকে থেকে প্রায় 50 বছর আগে, সেই চুক্তি অনুযায়ী এই দুই সাইপ্রাসে নতুন করে কোনো অস্ত্র বাইরে থেকে মোতায়েন করা নিষিদ্ধ ছিল। কিন্তু আমেরিকা সেই চুক্তি বাতিল করে আমেরিকা গত বছর সাইপ্রাসের কাছে অস্ত্র বিক্রি করে এবং নতুন অস্ত্র মোতায়েন করে। আর এই ইরান পরিস্থিতিটাকে ইস্যু করে এখন ব্রিটেন এবং গ্রিস সেখানে অস্ত্র মোতায়েন করছে। সুতরাং তুরস্ক মনে করছে যে সেখানে অস্ত্র মোতায়েন মানে হচ্ছে তুর্কি সাইপ্রাসের উপরে বড় ধরনের একটা হুমকি, তুরস্ক সেখানে এই সুযোগে অস্ত্র মোতায়েন করছে।